নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি 15-15-5। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আইপিএল শুরু হয়ে গেল আজ থেকেই এবং আগামীকালই রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম আগামীকালই কেকেআর নামবে মাঠে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। জয়জ্যোতি, আগামীকালের যে হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে তা নিয়ে তোমার কাছে জানতে চাইবো, আর এই মুহূর্তে এখন মাঠের কি পরিস্থিতি রয়েছে? দেখো সুদীপ্ত, এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে রয়েছি এবং দুটি দলে কিন্তু প্র্যাকটিস করছে এবং ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস শেষ হয়ে গিয়েছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে উত্তেজনার পারদ কিন্তু চড়ছে, কারণ আমরা সবাই জেনে গিয়েছি ইতিমধ্যেই যে আগামীকাল কিং খান শাহরুখ খান কিন্তু আসছেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে শাহরুখ খান থাকবেন, এই ইডেন গার্ডেন্সে থাকবেন। এবং অন্যদিকে যদি বলি, শ্রেয়াস আইয়ার, যিনি গত মরশুমে খেলতে পারেননি, শ্রেয়াস আইয়ার কালকে নামার জন্য কিন্তু মোটিভেটেড এবং ভীষণভাবে এক্সাইটেড রয়েছেন। এবং আজকে প্রেস কনফারেন্সে তাকে বলা হয়, শ্রেয়াস আইয়ারকে বলা হয় যে আপনার দলে এক্স ফ্যাক্টর কে? তিনি একটা কথা বলেন যে আমার দলে কোনো এক্স ফ্যাক্টর নেই, মানে প্রথম থেকে 11 জন ক্রিকেটারই এক্স ফ্যাক্টর। গত মরশুমে আমরা দেখেছি যে রিঙ্কু সিং কিভাবে ম্যাচ জিতিয়েছিলেন পরপর 5টা 6 মেরে। এরকম এক্স ফ্যাক্টর কিন্তু এই মরশুমেও জন্ম দেবে কলকাতা নাইট রাইডার্স, এমনটাই কিন্তু মনে করছেন শ্রেয়াস আইয়ার। এবং একই সঙ্গে তিনি বলেন যে মিচেল স্টার্ক আসাতে কিন্তু দলের ব্যালেন্স বেড়ে গিয়েছে, কারণ মিচেল স্টার্ক এমন একজন বোলার যিনি পাওয়ার প্লেতে একই সঙ্গে মিড ইনিংসে এবং একই সঙ্গে ডেথ ওভারে বল করার ক্ষমতা রাখে। তাই বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই ব্যালেন্স বেড়ে গিয়েছে। এবং একই সঙ্গে গৌতম গম্ভীরের কথা বলেন। গৌতম গম্ভীর এমন একজন ক্রিকেটার, কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন এবং যখন তিনি ক্যাপ্টেন্সি করতেন সেই সময় 2012 এবং 2014-তে তার ক্যাপ্টেন্সিতে আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। তিনি মেন্টরের ভূমিকায় এবং তার অ্যাডিশনটাও কিন্তু যথেষ্ট রকমভাবে লাভজনক। এবং গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজির ঝলক আগামীকালের ম্যাচে দেখা যাবে, এটুকু নিশ্চিত শ্রেয়াস আইয়ার। অপরদিকে যদি দেখা যায়, সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স, যিনি নাকি প্রাক্তন নাইট, তিনিও কিন্তু যথেষ্ট রকমভাবে মুখিয়ে রয়েছেন এই ম্যাচের জন্য। এবং তিনি বলছেন যে টি-20 ফরম্যাটে তার ক্যাপ্টেন্সির খুব বেশি অভিজ্ঞতা নেই, তবে তিনি আশাবাদী যে তিনি ভালো করবেন এবং তার দল ভালো করবে। তার দলে অবশ্যই অভিজ্ঞ এবং একই সঙ্গে যুব এই কনককশন কিন্তু রয়েছে এবং অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো কিছু করতে চাইবে। তবে ফ্যাক্টর হতে পারে ট্রেভিস হেড এবং প্যাট কামিন্স, এই দুই ক্রিকেটারের দিকে নজর থাকবে। এবং কালকের দ্বৈরথ প্যাট কামিন্স ভার্সেস মিচেল স্টার্ক, এই দ্বৈরথ দেখার জন্য কিন্তু প্রত্যেকে মুখিয়ে রয়েছে এবং তৈরি ইডেন গার্ডেন্স। শাহরুখ খান সকালে আসছেন এবং কেকেআর ক্রিকেটাররাও কিন্তু বেশ চনমনে। আর দেখা যাক প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতে শুরু করতে পারে কিনা নাইট বাহিনী। একদমই তাই জয়জ্যোতি। এবং তোমার কাছে যেটা জানবো যে আজকের যে ম্যাচ এবং সেই ম্যাচ ঘিরে আজকে ইডেনের ঠিক উত্তেজনাটা ঠিক কিরকম রয়েছে? দেখো, এই মুহূর্তে যা পরিস্থিতি, যে কেকেআর এর ম্যাচ আগামীকাল, সেই ম্যাচকে ঘিরেই কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। হ্যাঁ, অবশ্যই আজকে ম্যাচ শুরু হয়ে গিয়েছে, আজকের ম্যাচ আরসিবি এবং চেন্নাই ম্যাচ রয়েছে, তবে সেই ম্যাচ নিয়ে বেশি কেউ কিছু ভাবছে না। অবশ্যই মহেন্দ্র সিং ধোনি একটা ফ্যাক্টর, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি করবেন না এবারের আইপিএল এর। মহেন্দ্র সিং ধোনি যবে কলকাতার বিরুদ্ধে খেলবেন এই মাঠে, তখন সেটার একটা অন্যরকম চিত্র ধরা পড়বে। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রটা ধরা পড়ছে সেটা হচ্ছে যে আগামীকালের ম্যাচের জন্য কিন্তু বিভোর। 10 বছর সুদীপ্ত, 2014-তে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। তারপর 10 বছর কেটে গেছে কিন্তু আইপিএল ট্রফি জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তাই এবারে কি সাপমোচন হবে? গৌতম গম্ভীরকে নিয়ে এসেছেন শাহরুখ খান, তিনি বলেছেন মেক ইট অর ব্রেক ইট, এই টিমটাকে তুমি তোমার মতো করে গড়ো। এবং আবারও শাহরুখ খান এই ইডেন গার্ডেন্সই নাচতে চাইবেন আইপিএল ট্রফি হাতে। 10 বছর পরে সেই মহেন্দ্রক্ষণ কি আসবে, সেই স্বপ্নে বিভোর শুধু শাহরুখ খান নন, শুধু গৌতম গম্ভীর নন, গোটা কলকাতার নাইট রাইডার্স ক্রিকেটাররা এবং একই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট অনুরাগীরা। তাই এটাই বলার যে আগামীকালের ম্যাচে বিভোর নাইট সমর্থকেরা এবং ইডেন গার্ডেন্সের বাইরেও কিন্তু তারা আওয়াজ তুলছেন এবং করবো লড়বো জিতবো রে ধ্বনিত হবে আগামীকাল, এটা নিশ্চিত। ধন্যবাদ জয়জ্যোতি তোমায়। আপনাদের জানিয়ে রাখি, এই আগামীকালে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে এবং সেখানেই কিন্তু কেকেআর এর প্রথম ম্যাচ।
শুরু হয়ে গেল আইপিএল এবং আইপিএল এর আগামীকাল রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ।